আসসালামু আলাইকুম। জাহান কিচেন থেকে স্বাগতম। সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আজকে দারুণ মজাদার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেমন লোভনীয় তেমন সুস্বাদু। খেতে এতটাই মজা, আপনারা ভাত রুটি পরোটা সবটার সাথেই কিন্তু দারুণ লাগবে, খেতে পারবেন। এখানে আমি বাঁধাকপি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের, সম্পূর্ণটা ধুয়ে একদম চিকন করে কেটে আমি পানি ঝরিয়ে নিয়েছি। আর এই বাঁধাকপির সাথে আরও কিছু উপকরণ নিয়েছি, সেটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি। এখানে এখানে নিয়েছি মটরশুঁটি, কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ কুচি, আর নিয়েছি আলু টুকরো টুকরো করে। এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো। টমেটোর পরিমাণটা একটু বেশি রাখার চেষ্টা করবেন, এতে কিন্তু স্বাদ বাড়বে। তো এই সামান্য কিছু উপকরণ, যেটা ঘরে কিন্তু সবারই থেকে থাকে, এটা দিয়ে তৈরি করে দেখাবো আজকের এই রেসিপিটা। এই রেসিপিটা কিন্তু ভাত সাথে দারুণ লাগে, বাকি যেটা আপনারা চান সেটা দিয়েই খেতে পারবেন। তো ফাইনালি এখানে আমি চুলায় একটা কড়াই বসিয়ে তাতে পানি আগে থেকে ফুটিয়ে নিয়েছি। এতে অ্যাড করে দিচ্ছি বাঁধাকপি কুচিগুলি। বেসিক্যালি আমি বাঁধাকপিটা এভাবেই রান্না করি। এভাবে একটু ভাপিয়ে রান্না করলে যেমন তাড়াতাড়ি রান্নাটা হয়, তাছাড়া অনেকে বাঁধাকপির যে একটা ফ্লেভার আছে নিজস্ব, সেটা পছন্দ করে না। তাদের জন্য এভাবে রান্না করে নিলে কিন্তু তারাও খেতে পারবে মজা করে। আর অনেকে মানে বাঁধাকপি এমনিতেই রান্না করে না ভাপিয়ে, সেভাবে করলেও চলবে, কোনো সমস্যা নেই। আমি আজকে বাঁধাকপিটা কড়াইতে রান্না করব, আপনারা চাইলে প্রেসার কুকারেও করে নিতে পারেন, এতে কিন্তু আরও তাড়াতাড়ি হবে। তো আমি বাঁধাকপিটাকে একদম ভাপিয়ে সেদ্ধ করে নেব না, জাস্ট একটু নরম হয়ে গেলে নামিয়ে নেব, নামিয়ে পানি ছড়িয়ে নেব। আমি এটার যে ফ্লেভারটা আছে সেটা দূর করার জন্য জাস্ট একটু ভাপিয়ে নিয়েছি। এখানে একটা কড়াই বসিয়েছি, তাতে পরিমাণ মতো তেল অ্যাড করে দিলাম। আপনারা চাইলে সরিষার তেলে এই রান্নাটা করে নিতে পারেন, এখানে আমি সাদা তেল ইউজ করেছি। তো এখানে বেসিক্যালি অনেকে ফোড়ন দিয়ে রান্না করে, তো আমি ওইভাবে রান্নাটা করি না, কারণ এখন যেহেতু রমজান মাসে আমি রেসিপিটা দেখাচ্ছি, সেহেতু কিন্তু রমজানে কম তেল মশলাই শরীরের জন্য হেলদি হয়, তাই আর কি এখানে আমি ফোড়নটা দেইনি। তো ডাইরেক্ট চুলাতে বসিয়ে আমি আলুটা ভেজে নিচ্ছি। আলুটা অ্যাড করে দেওয়ার পর এখানে আমি সামান্য হলুদ অ্যাড করেছি, সামান্য পরিমাণে লবণ। আলুটাকে আমি নেড়ে চেড়ে খুব সুন্দর করে একটু বাদামি রং আসা অবধি ভেজে নেব। একদম লালচে করে ভাজতে হবে তেমন কিছু নয়, জাস্ট একটু কালার আসা অবধি ভেজে নিলেই হয়ে যাবে। ফোড়নে এখানে আপনারা চাইলে তেজপাতা, পাঁচফোড়ন আর হচ্ছে শুকনো মরিচ অ্যাড করতে পারেন। তো আমি এই ফোড়নটা স্কিপ করেছি। তো এখন আলুটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আপনারা চাইলে পেঁয়াজ, যারা না খেতে চান পেঁয়াজটা স্কিপ করবেন, তাহলেই হয়ে যাবে। পেঁয়াজটা তেলে অ্যাড করার পর কিছুটা সময় নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিচ্ছি। লবণটা দিয়ে পেঁয়াজটা সামান্য পরিমাণ ভেজে নিয়েছি। এখন অ্যাড করছি 1 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়েও কিন্তু ভেজে নেব, কারণ আদা রসুনের কাঁচা গন্ধ যদি তরকারিতে থেকে যায় তাহলে কিন্তু সেটা কিন্তু খেতে আর একদমই ভালো লাগবে না। এখন অ্যাড করছি সামান্য পরিমাণ পানি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন আরও কিছু বেসিক মশলা অ্যাড করব, তার জন্য পানিটা অ্যাড করা জরুরি ছিল। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো। আর কোনো মশলাই কিন্তু এখানে অ্যাড করব না, এটাই অনেক বেশি হয়ে গেছে। তো মশলাটা সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি 2 থেকে 3 মিনিট সময় ধরে। দেখুন মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটোটাকে আমি একটু গলিয়ে নেব, তাই আগে থেকে অ্যাড করে দিয়েছি। তো দুঃখিত, আশপাশ থেকে অনেক শব্দ আসছিল, যেটা ইগনোর করতে পারছিলাম না। যদি কোনো শব্দ পেয়ে থাকেন ইগনোর করবেন। টমেটোটা কিছুটা সময় ভেজে নেওয়ার পর ভেজে রাখা আলু অ্যাড করে দিয়েছি, দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো। এখন এগুলো দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে আমি একটু কষিয়ে নেব। আলুটা কিন্তু অলরেডি ভাজা সময় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, সেটার জন্য কিন্তু বেশি সময় লাগবে না। তো এখন এটাকে ঢেকে আমি কিছুটা সময় কষিয়ে নেব। বাঁধাকপিটাকে আমি ভাপিয়ে একটা প্লেটে ছড়িয়ে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন একদমই কিন্তু ওভারকুক করিনি, জাস্ট একটু কমে গেছে। এখন আমি একটা মশলা, স্পেশাল মশলা বানিয়ে নেব। এখানে 1 চা চামচের মতো জিরা আছে, 1 চা চামচ মৌরি, 3 থেকে 4টা লং, 1 চা চামচ ধনিয়া, 2টো এলাচ, 2 টুকরো দারচিনি, একটা তেজপাতা, আর এখানে নিয়েছি একটা শুকনো মরিচ। এখন শুকনো খোলা এটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। একদম ভেজে লালচে করার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটু সুন্দর ঘ্রাণ ছাড়া অবধি ভেজে নেব আমি এটাকে। তো আর এটা কিন্তু নাড়াচাড়ার উপরেই রাখতে হবে, একদম পুড়িয়ে ফেলা যাবে না। হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে একটা সুন্দর গুঁড়ো করে নেব সুন্দর করে। তো এরই পাশে দেখুন আমার এটা কিন্তু কষিয়ে গেছে। তো এখন নেড়েচেড়ে আমি একটু দেখে নিচ্ছিলাম, খুব সুন্দর তেল ছেড়েছে, দেখে কিন্তু বোঝা যাচ্ছে। আর কালারটা এত সুন্দর এসেছে বলার বাহিরে। এখন ভাপিয়ে রাখা বাঁধাকপিটা অ্যাড করে দিচ্ছি। এখন নেড়েচেড়ে কিন্তু বাঁধাকপিটা সবজি বাকি মশলার সাথে মিশিয়ে নেব। এ পর্যায়ে বলে নিচ্ছি
যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন, প্লিজ আমার পেজটাকে ফলো করে দেবেন। আমি একদমই নতুন। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। আর অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নতুন যারা দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অলে রেখে দিবেন। আর পুরাতন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা আমার পাশে থাকার জন্য। কথা বলতে বলতে কিন্তু আমি একবার এটাকে ঢেকে দিয়েছিলাম। তারপর আবার ঢাকনা খুলে একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছিলাম। কালারটা এত সুন্দর এসেছে, আমার কিন্তু অলরেডি মুখে পানি চলে এসেছে ভয়েস দিতে দিতে। তো এটাকে আপনারা কিন্তু দেখা যায় ভাত, রুটি, পরোটা সবটার সাথে কিন্তু জমে যায়। একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন নিরামিষ বাঁধাকপির এই রেসিপিটা। কোনো রকম মাছের প্রয়োজন নেই, মাংসের প্রয়োজন নেই। তো এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিনি। আর যে ড্রাই রোস্ট করা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি সবটাই অ্যাড করে দিয়েছি। আর এই মশলাটা অ্যাড করে দেওয়ার পর এত সুন্দর একটা ফ্লেভার আসবে। এটা অনেকে একদম শেষে ব্যবহার করে। তো আমি এটা শেষে করি না, জাস্ট মাঝ বরাবর করে ফেলি, কারণ এতে আর একটু সময় কুক হওয়ার পরে এই মশলার যে ফ্লেভারটা আছে সবটা কিন্তু সবজির মতো ভালো করে অবজার্ভ হয়ে যায়। তার জন্য আমি এভাবে করে থাকি, আপনারা কিন্তু একবার ট্রাই করতে পারেন। মশলাটা দিয়ে আমি ঢেকে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নিয়েছি। অলমোস্ট রান্না কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে অবশ্যই যে চিনিটা অ্যাড করেছি এটা অ্যাড করার চেষ্টা করবেন। এতে কিন্তু এই রেসিপিটার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। আর এটা খেতেও কিন্তু দারুণ লাগবে। তো শেষ পর্যায়ে আমি এখানে 1 মুঠো ধনেপাতা কুচি অ্যাড করছি। এতে কিন্তু এটার ফ্লেভারটা আরও ভালো লাগে। আপনারা যদি না চান তাহলে স্কিপ করতে পারেন। ধনেপাতাটা অ্যাড করে আমি একটু ঢেকে দিয়েছি 2 থেকে 3 মিনিট সময়। তারপর এটাকে আমি এখন নামিয়ে নেব নেড়েচেড়ে। এটার কালারটা দেখেই কিন্তু আমার ক্ষুধা লেগে যাচ্ছিল বারবার। আপনারা কিন্তু একবার ট্রাই করতে পারেন এই রেসিপিটা। যেমন সুস্বাদু হয় তেমন কিন্তু অনেক মজাদারও হয়। আপনারা চটজলদি এই রেসিপিটা ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। ফাইনাল লুকটা দেখে নিতে পারছেন কেমন হয়েছে। এইরকম কিন্তু বাঁধাকপির রেসিপিটা ঘরে আপনারা তৈরি করে নিতে পারবেন। মাছ মাংসের কোনো প্রয়োজন পড়বে না। নিরামিষ এই ধরনের বাঁধাকপি আপনারা ঘরে থাকলে অনেক সময় তৈরি করে নিতে পারবেন। তো আমার রেসিপিটা কার ভালো লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্টগুলো আমি অবশ্যই পড়ার চেষ্টা করি আর অবশ্যই পড়ে থাকি। সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু উৎসাহ জাগায় নতুন নতুন রেসিপি তৈরি করার জন্য। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আজকে চলে যাচ্ছি, নতুন রেসিপি নিয়ে আবার চলে আসবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।